যুক্তরাষ্ট্রের বে এরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস বেশ বিস্তৃত আর কর্মীদের বিভিন্ন সুবিধাও দেয় তারা। এক হ্যাকারওয়েতে অবস্থিত ফেসবুকের মেনলো পার্ক ক্যাম্পাস সেরকমই এক দারুণ জায়গা। সান ফ্রান্সিসকো উপসাগরের ধারে 250 একরের বেশি জায়গা নিয়ে করা এই ক্যাম্পাসে আছে 30টি ভবন। আরও জানাচ্ছেন লিমা সায়ন্তী। ফেসবুকের প্রধান কার্যালয়কে অফিসের চেয়ে ছোটখাটো একটা শহর বললেও ভুল হবে না, যদিও ফেসবুক শহর তকমাটি এড়িয়ে চলে। ক্যাম্পাসটি 4 ভাগে বিভক্ত এবং এখানে কয়েক হাজার কর্মী কাজ করেন। 5 ফেব্রুয়ারি ফেসবুকের জন্মদিন। 21 বছরে পা দেয়া এই প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি কর্মক্ষেত্র আছে দুনিয়া জুড়ে। তার মধ্যে এই জায়গাটি রয়েছে বেশ সুখ্যাতি। ঢু মারা যাক এর অন্দরে আর জেনে নেওয়া যাক ঠিক কী কারণে এর এত সুনাম। ফেসবুক ক্যাম্পাসটি 4 ভাগে বিভক্ত এবং এখানে কয়েক হাজার কর্মী কাজ করেন। ক্যাম্পাসের 2টি প্রধান ভবন হলো এমপিকে 20 এবং এমপিকে 21 এর নকশা করেছেন বিখ্যাত কানাডীয় মার্কিন স্থপতি ও ডিজাইনার ফ্রাঙ্ক গেহরি। ফেসবুকের সদর দপ্তরটি স্টার্টআপ সংস্কৃতির সংগঠিত রূপটাকেই যেন তুলে ধরেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নির্মাণের সময় এমপিকে 20 ছিল 43,000 বর্গফুট আয়তনের। বলতে গেলে বিশ্বের সবচেয়ে বড় খোলামেলা অফিসই ছিল। 24 ফুট উঁচু সিলিংয়ের জায়গাটি ছিল বিশাল গুদামের মতো। 2,800 কর্মীর জন্য যথেষ্ট। কনফারেন্স রুম, কাজের জায়গা, রেস্তোরাঁ ও ক্যাফের মতো জায়গাগুলোকে ছোট ছোট কাঠামো দিয়েই বানানো। ফেসবুকের এই জায়গাটিতে এলে আধুনিক গ্রামের একটা অনুভূতি পাওয়া যায়। রংহীন ইস্পাতের বিম, ঝুলে থাকা নানা ধরনের তারের মধ্যে কর্মচারীদের আধা লুকানো মাথা দেখা যায় বড় বড় মনিটরের পেছন থেকেই। 2015 সালে মার্ক জাকারবার্গ ফেসবুকে এক পোস্টে জানান, এমপিকে 20 এর লক্ষ্য ছিল ফেসবুকের প্রকৌশলী দলগুলো যেন একসঙ্গে কাজ করতে পারেন এবং একে অপরের সঙ্গে বিভিন্ন ধারণা যেন ভাগাভাগি করে নিতে পারে। এই চিন্তা থেকেই নিখুঁত একটা স্থান তৈরি করতে চেয়েছিলেন। ফেসবুকের ওকুলাস ভিআর টিমের একজন কর্মী যেন হোয়াটসঅ্যাপ টিমের একজনের সঙ্গে সহজেই কাজের জায়গা ভাগ করে নিতে পারেন। অফিসের কর্মীরা যেন চলাফেরা বেশি করেন। ডিজাইনের সে বিষয়টিও প্রাধান্য পেয়েছেন, কারণ এক জায়গায় বসে বসে কাজ করলে ভিন্ন ধারা বা বিপ্লবী ধারণার জন্ম হয় না। কর্মীরা চাইলে তাদের ডেস্ক রং করে বা আসবাব এদিক ওদিক সরাতেও পারেন। এমনকি একটি পুরানো আলমারিও আছে, যেটাকে একটা আর্কেডে রূপান্তরিত করা হয়েছে, যেখানে ভিআর গেম ড্যান্স রেভলিউশনের মতো ক্লাসিক গেম খেলার ব্যবস্থাও আছে। মোট কথা, ভবনটির নকশা সহজ ও সাধারণ। স্থপতি চেষ্টা করেছেন ভবনটিতে যেন শুধু মৌলিক ও অপরিহার্য বৈশিষ্ট্যগুলো থাকে। এ কারণে নকশা থেকে শুরু করে ভবনের নির্মাণ কাজ শেষ করতে 3 বছরের বেশি সময় লাগেনি। স্থাপত্য সমালোচক ক্রিস্টোফার হার্থন অবশ্য খুব একটা ইতিবাচক ব্যাখ্যা দেননি। তিনি বলেছিলেন, রংহীন ইস্পাতের বিম, ঝুলে থাকা নানা ধরনের তারের মধ্যে কর্মচারীদের আধা লুকানো মাথা বের হয়ে আছে বড় বড় মনিটরের পেছন থেকে। জাকারবার্গ অবশ্যই নকশার পেছনের তথ্য তুলে ধরে বলেছেন, ভবনটির নকশা বেশ সহজ, অভিনব নয়, তবে এর নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আমরা চেয়েছিলাম আমাদের স্থানটি যেন চলমান কাজের মতো মনে হয়। কর্মীরা যখন আমাদের ভবনে ঢুকবেন, আমরা চাই তিনি যেন অনুভব করেন যে বিশ্বকে সংযুক্ত করার জন্য আমাদের কতটা কাজ বাকি আছে এখনো। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।